আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। সো বন্ধুরা, আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে এমন একটি সাইট শেয়ার করব যে সাইটের মাধ্যমে আপনারা 100+ তারও বেশি পিএলপি ফাইল একদম ফ্রিতে পেয়ে যাবেন। আপনাদের নিজেদের পছন্দের অনেক সুন্দর পিএলপি ফাইল আপনারা এখান থেকে ফ্রিতে পেয়ে যাবেন। সো বন্ধুরা, এখানে কিন্তু আপনারা ফ্রিতেই অনেক পিএইচডি এবং পিএলপি ফাইল পেয়ে যাবেন। এখান থেকে দেখতে পাচ্ছেন যে রমজানের যে সেহরি এবং ইফতারের ক্যালেন্ডার যে ডিজাইনটা আছে, এটা কিন্তু পিএলপি ফাইল এবং অ্যাডোবি ইলাস্ট্রেটরের এআই ফাইলও কিন্তু এটা আছে। সো আপনারা যে কোনো এটি আপনারা কিন্তু আপনাদের কম্পিউটারে ব্যবহার করতে পারবেন, শুধুমাত্র মোবাইলে নয়, আপনার কম্পিউটারেও এটি ব্যবহার করতে পারবেন এই পিএলপি ফাইলটা। সো বন্ধুরা, আপনাদেরকে এগুলো ডাউনলোড করতে হলে সিম্পলি যে কাজটি করতে হবে, আপনারা এই সাইটে চলে আসবেন। আমার ভিডিওর ডেসক্রিপশন বক্স থেকে এই সাইটের লিঙ্কটি পেয়ে যাবেন। সো এই লিঙ্কে ক্লিক করার পর আপনাদেরকে এই কোনো একটা সাইটে নিয়ে আসবে। আসার পর দেখেন, আপনাদেরকে দেখায় এখানে কিন্তু আপনারা এই যে থ্রি ডটে যদি আমরা ক্লিক করি সো এখানে ক্লিক করে দেখেন এখানে কিন্তু। সো বন্ধুরা, আপনারা কিন্তু এই সাইটে চলে আসলে দেখতে পারবেন যে এখানে থ্রি ডটে ক্লিক করার পর দেখেন এখানে কিন্তু আছে পিএলপি, পিএনজি, পিএসডি ফাইল। সো আপনারা এখান থেকে ক্লিক করে আপনাদের নিজেদের পছন্দের মতো পিএলপি ফাইলগুলো আপনারা ডাউনলোড করে নিতে পারবেন। সো আমরা এখানে ক্লোজ করে দিলাম। ক্লিক করার পরে পুরো নিচে দেখেন পুরো সার্চের অপশন আছে। আপনারা চাইলে আপনাদের নিজেদের পছন্দের যেটা লাগবে সেটা আপনারা চাইলে সার্চ করে নিতে পারবেন। সো আপনারা একটু নিচের দিকে আসলে দেখেন এখানে তো অনেক পিএলপি ফাইল আছে। 26শে মার্চ পোস্টার ব্যানার ডিজাইন, 26শে মার্চ পোস্টার ডিজাইন, পিএইচডি এবং পিএলপি ফাইল, ঠিক আছে। সো এইগুলো কিন্তু আপনারা আপনাদের নিজেদের কম্পিউটারে এবং আপনাদের মোবাইল ফোনে কিন্তু এই ফাইলগুলো আপনারা ব্যবহার করতে পারবেন। সো এরপর আপনারা প্রিন্ট করে আপনাদের নিজস্ব কাজে ব্যবহার করে নিতে পারবেন। সো কীভাবে ডাউনলোড করবেন এটি আপনাদেরকে এখন দেখাই দিব। সো ধরেন আমি এই 26শে মার্চ পোস্টার ডিজাইন এটা আমরা ডাউনলোড করব। সো ডাউনলোড করার জন্য আমরা যে ডাউনলোড অপশন আছে এটা ক্লিক করতে পারি, অথবা আপনারা এই পোস্টারের উপর ক্লিক করবেন। সো পোস্টারের উপর ক্লিক করার পর এটার পুরো এসে নিয়ে যাবে, পেজে নিয়ে যাবে। যাওয়ার পরে দেখেন যে পোস্টারগুলো আপনাদের বলে দিয়েছে যে সে এই পিএলপি ফাইলটি আপনি নিজেদের কাজে ব্যবহার করতে পারবেন, কিন্তু নিজের বলে কখনোই চালাতে পারবেন না। সো আমি কিন্তু আমার নিজের বলে এই ফাইলগুলো চালাবো না, এখানে আপনাদের সাথে শুধু এই সাইটটা শেয়ার করার জন্য আজকের ভিডিওটা তৈরি করেছি। সো এটি ডাউনলোড করতে হলে আপনাদেরকে এই ডাউনলোড নাও অপশনে ক্লিক করতে হবে। ডাউনলোড অপশনে ক্লিক করার পরে আপনাদেরকে এখানে বলতেছে ফ্রি ডাউনলোড। সো ফ্রি ডাউনলোড করতে হলে ফ্রি ডাউনলোড আমরা ক্লিক করব। সো আমরা ফ্রি ডাউনলোড করব। ফ্রি ডাউনলোড করার জন্য ডাউনলোড পিএলপি ফাইল, উপর হচ্ছে ডাউনলোড পিএসডি ফাইল। ফ্রিতে আমরা ফ্রি পিএলপি ফাইল এটা ক্লিক করব। সো ফ্রি পিএলপি ফাইলে ক্লিক করার পর আপনাদেরকে কিন্তু এরকম একটা পেজে নিয়ে আসবে, ঠিক আছে। এখানে আসার পর আপনারা এখান থেকে ওই যে পিএলপি ফাইলটি আপনারা সিলেক্ট করেছেন ওটি কিন্তু আপনারা এখান থেকে খুঁজে নিতে পারেন। সো এই যে কিন্তু দেখেন 26শে মার্চ পোস্টার ডিজাইন পিএলপি ফাইল। সো এখানে কিন্তু আপনাদেরকে ওইখান থেকে এই পেজে নিয়ে আসবে, ঠিক আছে। ওইখান থেকে কি ডাউনলোড করার কোনো অপশন নাই। সো এখন নতুন আপডেটের কারণে এখানে নিয়ে আসবে। আসার পর আপনার এখান থেকে ধরেন এটা আমার পছন্দ হয়েছে, নিচে যে ফাইলের তথ্য সব কিছু দেওয়া রয়েছে। সো আমরা এখানে করবো কি, যে মোর অপশন আছে, সো মোর অপশনে কিন্তু ক্লিক করে দিব। সো মোর অপশনে ক্লিক করার পর আপনার এখানে নিচে আসবেন। নিচে আসার পর এখানে সব কিছু শো করবে ফাইলের ডিটেলস। সো আমরা এখান থেকে আপনার বলেছে আপনার যদি ফাইলটি ডাউনলোড করতে সমস্যা হয় তাহলে ফেসবুকে আমাদের সাথে যোগাযোগ করুন। মানে আপনার এই ফাইলটি যদি ডাউনলোড করতে সমস্যা হয় তাহলে আপনি তাদের সাথে ফেসবুকে সরাসরি কন্ট্যাক্ট করতে পারেন। সো আপনার সমস্যাগুলো আপনি তাদের সাথে শেয়ার করতে পারেন, অথবা আমি রয়েছে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করলে আমি আপনাদের সাথে আমি আপনাদেরকে সাহায্য করার চেষ্টা করব। সো আমরা নিচের দিকে আসবো। নিচে আসার পর আপনারা একটু নিচের দিকে আসবেন। আসার পর দেখেন যে ফ্রি কালেক্ট শেয়ার। সো আমরা এটা ডাউনলোড করবো হচ্ছে গুগল ড্রাইভের মাধ্যমে। সব থেকে সহজ হচ্ছে গুগল ড্রাইভ। সো আমরা গুগল ড্রাইভে এটি ডাউনলোড করবো। তারপর আমরা এখান থেকে গুগল ড্রাইভ থেকে ডাউনলোড করে আমাদের নিজেদের ফোনের পিএলপি পিক্সেল সেট করে নিব। সো আমরা গুগল ড্রাইভের উপর ক্লিক করে দিলে আমরা এখান থেকে যে আমার অ্যালাউ চাইতেছে আমি অ্যালাউ করে দিচ্ছি, জাস্ট ওয়ান্স করে দিলাম। আছে সেটাই নামাবো। সো আমি ওকেতে ক্লিক করে দিলাম। ওকেতে ক্লিক করার পর আপনাদেরকে ওপেন করতেছে। সো এরপর ওকেতে ক্লিক করার পর আপনাদের এখন একটু ওয়েট করতে হবে এটি ডাউনলোড হওয়া পর্যন্ত। আর আপনার ফ্রেন্ডের বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আর বন্ধুদের কাছে শেয়ার করে দেবেন। সো আমার কিন্তু ডাউনলোড হয়ে যাবে দেখতে। আর এটি হচ্ছে আমার এখানে নিয়ে আসার কারণ হচ্ছে আমার ফোনে জেড যে অ্যাপসটা ইনস্টল করা আছে, যে জেড অ্যাসিভার। সো এটা হচ্ছে আপনার পিএলপি ফাইল যেটা আছে এটা কিন্তু একটা জিপ ফাইলে থাকে। এটা কিন্তু জিপ ফাইলটা আপনারা আনজিপ করতে পারবেন এই অ্যাপসটার মাধ্যমে। সো বন্ধুরা, আপনাদের দেখেন এখানে সরাসরি এখানে নিয়ে আসবে। এই অ্যাপসটা আপনারা অবশ্যই ডাউনলোড করে নেবেন। ডাউনলোড হলে আপনাদের অনেক সুবিধা হবে এই জেড অ্যাসিভার। সো এটা আমরা যখন এই যে পিএলপি ফাইলটা আছে, মেইন যে পিএলপি ফাইলটা এখানে ক্লিক করবো। ক্লিক করার পর আমরা এখান থেকে ফার্স্টে আপনাদেরকে এক্সট্রাক্ট করে নিতে হবে। সো আমরা এক্সট্রাক্টে ক্লিক করবো। এক্সট্রাক্টে ক্লিক করার পর কিন্তু এখান থেকে আপনার লোকেশন সিলেক্ট করতে বলতেছে, কোথায় আপনি এক্সট্রাক্ট করতে যাচ্ছেন, তাহলে আপনার সুবিধা হবে খুঁজে বের করতে। সো আমরা এখান থেকে অ্যালার্মস যেটা আছে এটাই আমরা এক্সট্রাক্ট করবো। সো আমরা এখান থেকে নিচে দেখেন যে তীর চিহ্নটা আছে, জাস্ট এখানে ক্লিক করবো। ক্লিক করার পর দেখেন এক্সট্রাক্টিং হচ্ছে। সো আমরা একটু ওয়েট করবো।
সো আমাদের কিন্তু এটা পিএলপি ফাইলটা এক্সট্রাক্ট হয়ে গেছে। সো আমরা এখন বেরোয় যাওয়ার পর আপনাদের ফোনের যে পিক্সেল অ্যাপ্লিকেশন থাকবে এটা ওপেন করবেন। সো আমি ওপেন করে নিলাম। ওপেন করার পরে সো ওপেন হয়ে গেলে আপনারা থ্রি ডটে ক্লিক করবেন, উপর দিকে থ্রি ডটে ক্লিক করার পর ওপেন ডট পিএলপি ফাইলে ক্লিক করবেন। এরপর আমরা এখান থেকে ডট পিএলপি উপরে দেখেন ডট পিএলপি, সো এই ডট পিএলপিতে ক্লিক করবেন। ডট পিএলপিতে ক্লিক করার পর আপনি এখান থেকে আপনার সেই যে ফোল্ডারটা আপনারা এক্সট্রাক্ট করেছিলেন সেই ফোল্ডারে আপনারা চলে যাবেন। সো আমি সেই ফোল্ডারটা খুঁজে বের করতেছি। সো অ্যালার্মসে রেখেছিলাম। সো অ্যালার্মে রাখার পরে দেখেন এই যে সেই পিএলপি ফাইলটা আমরা এখন ওপেন অনলি না করে আমরা ওপেন অ্যান্ড অ্যাডে ক্লিক করবো। সো ওপেন অ্যান্ড অ্যাডে ক্লিক করলে হবে কি আপনাদের এই পিএলপি ফাইলটা আপনারা এখন ওপেনও করতে পারবেন, প্লাস আপনার এই ফোনে সেভ হয়ে থাকবে। পরবর্তীতে আপনি আপনারা এই পিএলপি ফাইলটা আবার এই পিএলপি ফাইল নিয়ে কাজ করতে পারবেন। সো ওপেন অ্যান্ড অ্যাডে ক্লিক করে দিব। ওপেন অ্যান্ড অ্যাডে ক্লিক করার পরে দেখেন ওকে চাইবে, ওকে করে দেবেন আপনারা কনফার্মেশন চাইলে। এরপর আমরা ব্যাক বাটনে ক্লিক করে বেরিয়ে যাব। সো এরপরে দেখেন এই উপরে একটা ওয়াটারমার্ক চলে আসছে। সো আমরা ওয়াটারমার্কটা রিমুভ করে দেবো। সো এর জন্য লেয়ার অপশনে ক্লিক করবো, যে কোনা দেখে দেখেন এই লেয়ার অপশনে ক্লিক করবো। সো লেয়ার অপশনে ক্লিক করার পর আপনার ফার্স্টে যে লেয়ারটা আছে এটা আমরা ডিলিট করে দেবো। সো ডিলিট হয়ে গেলে এরপরে দেখেন সবগুলো কিন্তু লেয়ার লক করা আছে। আপনারা চাইলে আপনাদের যে ছবিটা আছে ছবিগুলো আপনারা নিজেদের যে ছবিগুলো দেওয়ার দরকার, সো আপনাদের সেই ছবিগুলো রাজনৈতিক যে ছবিগুলো সেই ছবিগুলো আপনারা ব্যবহার করতে পারবেন, ঠিক আছে। সো আপনারা এখানে নিচে দেখেন আপনার নিজের ছবি ব্যবহার করতে পারবেন। যে এখানে সব এটা যদি আনলক করে দিন, দেখে যে নিচের যে ছবিটা এটা আনলক করে দিলে এটা কিন্তু নড়বে, ঠিক আছে। সো এটা চাইলে আপনারা এখান থেকে ডিলিট করে দিতে পারেন। যে এখানে ডিলিট লেয়ার অপশনে ক্লিক করার পরে ডিলিটে ক্লিক করে দিলে কিন্তু এটা ডিলিট হয়ে যাবে। এরপর আপনার নিজের ছবি এখানে বসাই দিতে পারেন। বসানোর পর আপনার এখানে উপর দেখেন সেভ অপশন আছে, সেভ অপশনে ক্লিক করবেন। সেভ অ্যাজ ইমেজে ক্লিক করবেন। সেভ অ্যাজ ইমেজে ক্লিক করার পর এখান থেকে জেপিজি থাকবে, এখান থেকে পিএনজি করে কাস্টম থেকে আলট্রা সিলেক্ট করবেন। এরপর সেভ টু গ্যালারিতে ক্লিক করে দিলে এটি আপনার গ্যালারিতে সেভ হয়ে যাবে। বন্ধুরা আজকে ভিডিওটি ছিল এ পর্যন্তই। ভিডিওটি যদি আপনার কাছে একটু ভালো লাগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। আর বন্ধুদের কাছে ভিডিওটি শেয়ার করে দিতে একটুও ভুলবেন না, কারণ এরকম ভিডিও আমার চ্যানেলে প্রতিনিয়ত আপনারা পেয়ে যাবেন। সো বন্ধুরা ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।